আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনি গুগল থেকে কপিরাইট ফ্রি ইমেজ ডাউনলোড করবেন এবং আপনার ভিডিওতে ব্যবহার করবেন। তো আমরা অনেকেই এমন রয়েছি যারা গুগল থেকে ডিরেক্ট পিকচার ডাউনলোড করে নেই এবং আমাদের ভিডিওতে ব্যবহার করে ফেলি, যার ফলে দেখা যায় কিছুদিন পর যখন আমাদের ভিডিওটি ভাইরাল হয় তখন আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে আসে। তো এই বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ইন ডিটেইল কথা বলবো এবং পুরোপুরি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কোনো প্রকার স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমাদের পরবর্তী ভিডিও এর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তাহলে চলুন ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আমরা চলে এলাম মোবাইলের স্ক্রিনে। তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের নেট কানেকশন অন করার পর আপনি চলে যাবেন আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এই কর্নারে 3 ডট মেনু রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারতেছেন যে ডেস্কটপ সাইট একটি অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে আপনার মোবাইলটিকে ডেস্কটপ মোডে ওপেন করে নেবেন। অতঃপর আপনারা সার্চ বারে যেরকম পিকচার আপনার প্রয়োজন সেরকম টাইটেল আপনারা দিয়ে দিবেন। তো আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য একটা সার্চ করতেছি। তো সার্চ করার পর আপনারা এখন দেখতে পাচ্ছেন নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে। তো এটাকে এখন একটু আমি জুম করে নিব। তো জুম করে নেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজ নামে একটি অপশন রয়েছে, এটাতে আমি ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভালোভাবে। এই একটু উপরের দিকে রয়েছে একটি অপশন, টুলস নামে একটি অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন একটু এদিকে সরানোর পর আপনারা দেখতে পারবেন যে এখানে নতুন একটি অপশন ওপেন হয়ে গেছে, ইউজেস রাইট, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা আরও একটি অপশন দেখতে পারতেছেন, চালু হয়ে গেছে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স। তো এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এখন যে পিকচারগুলো আপনাদের সামনে এসেছে, তো এখান থেকে অনেকগুলো পিকচার কপিরাইট ফ্রিও রয়েছে এবং কিছু পিকচার যদি আপনারা ব্যবহার করেন তাহলে সেখান থেকে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক চলে আসবে। তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এই পিকচারগুলো আপনারা ব্যবহার করবেন। তার জন্য আমি এই পিকচারে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে পিকচারটি আমার সামনে ওপেন হয়ে গেছে। তো এখন আমি এই পিকচারটিকে ডাউনলোড করে নিব। তার জন্য এটাকে আমি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইমেজ, এটা দিয়ে আমি ডাউনলোড করে নিব। তো ডাউনলোড হওয়ার পর এখন আমাদেরকে যা করতে হবে, এখানে ভিজিট নামে একটি অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে উইকিমিডিয়া কমন্স। তো এই ওয়েবসাইটের নামটি জাস্ট আপনাদেরকে মনে রাখতে হবে। তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর এখন আমাদেরকে যা করতে হবে, এই উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 ডট মেনু রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শেয়ার একটি অপশন রয়েছে, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কপি লিঙ্ক এটা চলে এসেছে। তো আপনারা এই লিঙ্কটাকে জাস্ট কপি করে নেবেন। তো আমি এটা কপি করে নিলাম। তো এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর এখন আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার ভিডিওগুলো চলে এসেছে। তো ভিউ মুড়ে মেরে আমি ক্লিক করে আমি এখান থেকে সব ভিডিওগুলো আমার ওপেন করে নিলাম। তো এখন আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য একটি ভিডিও আমি ওপেন করব। তো একটি ভিডিও ওপেন করার পর আপনারা এই পেন্সিল অপশনে ক্লিক করে দিবেন। পেন্সিল অপশনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এডিট অপশন চলে এসেছে। তো আমি আমার ভিডিও এর ডেসক্রিপশন বক্সটি ওপেন করব। ওপেন করার পর আমি চলে যাব একদম নিচে। আপনারা এখানে লিখবেন ইমেজ ক্রেডিট, ইমেজ ইমেজ ক্রেডিট লেখার পর এখন আপনারা এই ওয়েবসাইটটির নাম এখানে লিখে দিবেন, WIKIME উইকিমিডিয়া কমন্স, COMMONS উইকিমিডিয়া কমন্স দিয়ে এর নিচে আপনারা এই পিকচারের লিঙ্কটি আপনারা এখানে পেস্ট করে দিবেন। অতঃপর আপনারা এটাকে সেভ করে দিবেন। তো এইভাবে আপনি আপনার ভিডিওতে যে কোনো পিকচার আপনারা ব্যবহার করতে পারবেন, কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা